হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দয় আমি মোহাম্মদ শরবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা কথা বলবো ট্যাব বার নিয়ে। এলিমেন্টরের যে ট্যাব রয়েছে, ট্যাবটা কিভাবে কাজ করে সেটা আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টরের যে এডিটিং বার আছে, এখানে আসার পরে আমরা এখানে 6 ডট আইকন বা 9 ডট আইকনে এখানে ক্লিক করার পরে দেন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখতে পারবো এখানে ট্যাব নামে একটা অপশন আছে। তো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্যাব হ্যাজ 1, ট্যাব হ্যাজ 2। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্যাব 1। আমরা যদি এডিট করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ট্যাব আছে। দেন এখানে আপনি নাম লিখতে পারেন বা আপনি যে কোনো কিছু লিখতে পারেন এখানে। তো আমি লিখে দিলাম যে এখানে হবে ফ্রিল্যান্সার সবুজ। দেন আমি ট্যাব যদি 2 তে চলে যাই, আচ্ছা এখানে যদি আমরা কোনো মিডিয়া আপলোড করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের কোনো মিডিয়া এখানে আপলোড করতে হবে। দ্যাটস ইট। আমরা যদি বলি যে এই মিডিয়াটা আমি এখানে আপলোড করে দিব, ধরেন যে কোনো একটা মিডিয়া এখানে আসছে, সো এই মিডিয়াটাকে আমি আপলোড করে দিচ্ছি। দেখুন এখানে মিডিয়া আছে। যদি আমি চাই যে ইমেজটাকে আমি সেট আপ করে দিব এখানে, তো এখানে ইমেজটা চলে আসবে। সরি, ভার্চুয়াল টেক্সট প্যারাগ্রাফ মিডিয়া নিচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, এখানে টেক্সট আছে, ভার্চুয়াল আছে, মিডিয়া আছে। দেন একটা পোস্ট আমরা যেভাবে করি ঠিক সেম ভাবে আমরা এখানে কাজ করতে পারবো। আমরা যদি এখান থেকে টেক্সট, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা চলে আসছে এখানে আমাদের মিডিয়াটা। সো এর উপরে যদি চান টেক্সট দিতে পারেন আপনি, যেহেতু আমরা ইমেজ অলরেডি একটা অ্যাড করে ফেলছি। দেন ইমেজটা আমাদের এইভাবে চলে আসছে। তো আপনি চাইলে এখানে কিছু টেক্সটও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ যদি আপনি ব্লগ লেখেন, তা আমি ধরুন এখান থেকে এই টেক্সটটুকু যদি এখানে সেট আপ করতে চাই তাহলে আমি এখান থেকে কপি করে নিয়ে দেন যদি আমি এখানে পেস্ট করি, আশা করি টেক্সট সহ এখানে চলে আসবে। এই হচ্ছে মূলত ট্যাবের কাজ, যে এই ট্যাবে আমি কি রাখতে চাচ্ছি এবং এই ট্যাবে আমি কি রাখতে চাচ্ছি, এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তো আপনি চাইলে এই ট্যাবগুলোকে বিভিন্নভাবে কপি করতে পারেন বা অ্যাড নিউ ট্যাব করলে আপনার নতুন একটা ট্যাব চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যদি বলেন যে একটা নির্দিষ্ট আমার ধরুন যে একটা কলামের ভিতরে, একটা সেকশনের ভিতরে 3টা কলাম আছে, মাঝ কলামের ভিতরে আমি ট্যাবটাকে রাখতে চাচ্ছি। জাস্ট এটাকে আমরা যদি কপি করে যদি এখানে পেস্ট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট জায়গায় এটা চলে আসছে। যে টেক্সট সহ আমি টেক্সট দিয়েছিলাম, তো টেক্সট সহ চলে আসছে। যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন চলে আসছে, তাই না? আপনি চাইলে এভাবে বিভিন্ন ব্লগের মাধ্যমে আপনি এটা পোস্ট করতে পারবেন। দেখুন এই হচ্ছে মূলত আমাদের ট্যাবের কাজ। আশা করি ক্লিয়ার। এখানে বেশি কিছু নেই। স্টাইলে তো আমরা ডিজাইন করব। এখানে হচ্ছে ট্যাবের যে ডিজাইনটা আছে সেই ট্যাবের ডিজাইন, উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে, কোনো বর্ডার থাকবে কিনা এটাতে। যদি চান আপনি বর্ডার দিতে পারেন। দেন বর্ডারের কালার দিবেন, আপনি কি কালার দিতে যাচ্ছেন এটার। এই ট্যাব আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আর আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আপনি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন এখান থেকে, অ্যাজ ইউর উইশ। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এরপরে আমরা টাইটেল দেখবো। এই যে টাইটেলের কালার আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। টাইটেলের কালার চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট। অ্যান্ড দেন এই কালারটা অ্যাক্টিভ কালার, এটা হচ্ছে অ্যাক্টিভ কালার। যেটাতে ক্লিক করবো সেটা হচ্ছে অ্যাক্টিভ রয়েছে। আপনি চাইলে অ্যাক্টিভ কালারটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। আমি ধরুন অ্যাক্টিভ কালার এই টাইপ দিচ্ছি। দেন আমরা অ্যাক্টিভ কালার এটা রাখতেছি। তো আমি যখন ক্লিক করবো তখন অ্যাক্টিভ কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেছে। দেন টাইপোগ্রাফি তো বোঝেন, এগুলো ফন্টের চেঞ্জিং যে বিষয়টা আছে। ফন্ট যদি আপনি ছোট বড় করতে চান আমি তারপরে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফন্টের সাইজ আছে, আপনি ছোট করবেন না বড় করবেন না, কতটুকু রাখতে যাচ্ছেন। দেন হচ্ছে আপনার ফন্টের যে আমরা ফন্টের যে উইথ রাখতে যাচ্ছি বা, তো এরপরে আপনার ট্রান্সফর্ম স্টাইল আছে, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এবং কোনো শ্যাডো যদি দিতে চান শ্যাডো দিতে পারেন। টেক্সটের নিচে অলরেডি শ্যাডো চলে আসছে, আমি রাখতেছি না। দেন হচ্ছে কন্টেন্ট, এই হচ্ছে কন্টেন্ট। চাইলে আপনি কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। তো কন্টেন্টের কালার চেঞ্জ করতে পারবেন আপনি। তো কন্টেন্টের কালার চেঞ্জ করে দিলেন। কন্টেন্টের টাইপোগ্রাফি চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফন্ট সাইজ, ফন্টের ওয়েট কত দিতে যাচ্ছেন আপনি,
ফন্ট ওয়েট। সো ফন্ট ওয়েট যদি আমরা চাই যে 900 দিব, তো দেখুন বোর্ড হয়ে গেছে অলরেডি। আর চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন এখান থেকে, আপনার ফন্টের যে ফ্যামিলি আছে এই চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো এটাকে যদি 300 করে দিই, অনেক সুন্দর অসাম লাগতেছে। এই হলো মূলত এর কাজ। তো অ্যাডভান্সে কিছু সেটিংস আছে, প্যাডিং, মার্জিন, বটম যেগুলো থাকার কথা সেই মধ্যে আছে। তো এই হচ্ছে আমাদের ট্যাবের কাজ। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়াল আবারও কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।